রামকৃষ্ণ মিশনের লোগোর অর্থ কী? আসুন রামকৃষ্ণ মিশনের লোগোতে ডুব দেওয়া যাক। রামকৃষ্ণ মিশন হলো একটি হিন্দু ধর্মীয় সমাজ যা ভারতে এবং বিদেশে ব্যাপক শিক্ষামূলক এবং জনহিতকর কাজ করে। এটি অদ্বৈত বেদান্তের একটি আধুনিক সংস্করণের ধারণা দেয়। ভারতীয় দর্শনের একটি বিদ্যালয় হলো রামকৃষ্ণ মিশন। এটি 1897 সালে স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা প্রায় বিখ্যাত সংস্থাগুলির সাথে দেখতে পাই তারা তাদের উদ্ভাবন এবং আধুনিকরণের উদ্দেশ্যে তাদের লোগোতে পরিবর্তন করে থাকে। রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে শুরুর থেকেই এই লোগো একই রকমের। লোগোটি রামকৃষ্ণ মিশনের মূল্যবোধ এবং আদর্শের একটি শক্তিশালী উপস্থাপনা। স্বামী বিবেকানন্দ লোগোটিকে কর্ম, জ্ঞান, ভক্তি এবং যোগ এই 4টি গুণের মিলনের হিসাবে বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন যে এই সমস্ত উপাদানগুলির সংমিশ্রণে আমরা ঈশ্বরকে পেতে পারি। রামকৃষ্ণ মিশন তার প্রতীক পরিবর্তন না করার প্রাথমিক কারণগুলির মধ্যে একটি হলো এটি তৈরি করেছিলেন তার রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ, এবং তিনি নিজে হাতেই এই লোগোর ডিজাইন করেছিলেন। স্বামী বিবেকানন্দ একজন দূরদর্শী, তার সময়ের চেয়ে এগিয়ে একজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার অসাধারণ কাজের জন্য আজও তিনি অত্যন্ত সম্মানিত এবং জনপ্রিয়। রামকৃষ্ণ মিশনের প্রতীকটি শিল্পের একটি অনন্য কাজ যা ডিজাইন করা হয়েছিল সময়ের বিবেচনায়। স্বামী বিবেকানন্দ এই প্রতীকের মাধ্যমে সম্প্রীতি ও আধ্যাত্মিকতার বার্তা দিয়েছিলেন। আজকের যুগে এটি আগের চেয়ে বেশি প্রাসঙ্গিক, কারণ আমরা সবাই আমাদের জীবনে এত ব্যস্ত, আমরা নিজেদের এবং আমাদের শরীরকে সময় দিই না। এই প্রতীকের মাধ্যমে তিনি জীবনের দ্বন্দ্ব মোকাবিলা করেছিলেন। এবার আমরা আসছি মূল বক্তব্যে। রামকৃষ্ণ মিশনের বিখ্যাত লোগোতে একটি রাজহাঁস, একটি পদ্ম এবং একটি উদীয়মান সূর্য রয়েছে, যা আশা এবং ইতিবাচকতার সমস্ত প্রতীক। আসুন তাদের পেছনে প্রতীকবাদের বিশদভাবে ভেঙে ফেলি। প্রথমেই বলি রাজহাঁস। সংস্কৃত ভাষায় হামসা নামে পরিচিত। রাজহাঁস পবিত্রতার প্রতীক। হিন্দু পুরাণে রাজহাঁসের একটি অত্যন্ত প্রাণবন্ত বর্ণনা রয়েছে। এটি ক্ষণস্থায়ী থেকে শাশ্বতকে আলাদা করার মিশনের লক্ষ্যকে প্রতীকী করে। জল থেকে দুধ আলাদা করতে সক্ষম বলে জানা যায়। এটি প্যারাম্যানমেট এর জন্য দাঁড়িয়েছে। দ্বিতীয়টি হল পদ্ম ফুল। সংস্কৃত ভাষায় পদ্ম নামে পরিচিত। পদ্ম হিন্দু ধর্মে একটি পবিত্র ফুল। এটি ভারতের জাতীয় ফুলও বটে। পদ্ম কর্মদাক্ত এবং নোংরা জলে জন্মায়, কিন্তু তা অমলিন হয়ে ওঠে। এটি বস্তুবাদী সংযুক্তির ঊর্ধ্বে ওঠে। আধ্যাত্মিক জ্ঞান অর্জনের ধারণাকে উপস্থাপনা করে এই পদ্ম ফুল। তৃতীয় প্রতীকটি হল সূর্য। সূর্য প্রতীকটি একটি উদীয়মান সূর্য নিয়ে গঠিত। এটি ভোর, নতুন সূচনা বা আধ্যাত্মিক জাগরণের প্রতীক। এটি অজ্ঞানতার অন্ধকারকে পেছনে ফেলে ন্যায় ও সত্যের পথে এগিয়ে যাওয়ার প্রতিনিধিত্ব করে। পরবর্তী প্রতীকটি হল তরঙ্গায়িত জল। স্বামী বিবেকানন্দের নিজের ভাষায় তরঙ্গায়িত জলগুলি কর্মের প্রতীক। কর্ম বলতে আপনার কাজকে বোঝায়। হিন্দু পৌরাণিক কাহিনীতে এটি প্রায়শই বিশ্বাস করা হয় যে আপনার কর্ম সর্বদা আপনার কাছে এক এবং অন্য জীবনে ফিরে আসবে, তাই আপনার সর্বদা ভালো কাজ করা উচিত। সর্বশেষ প্রতীকটি হল সর্প। পরিবেষ্টিত সর্প যোগের প্রতীক। স্বামী বিবেকানন্দ ধ্যান এবং যোগ ব্যায়ামের একজন বিশাল প্রবক্তা ছিলেন।
তিনি বিশ্বাস করেছিলেন যে এটি আত্মা অনুসন্ধান এবং আধ্যাত্মিক জাগরণের সহায়তা করবে। আজ এতটুকুই। আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, লাইক করুন, আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদেরকে জানান। নমস্কার, ভালো থাকবেন।